এই হলো ভয়ঙ্কর শাকচুন্নির বাড়ি এবং তার বাড়িটি খুবই ভয়ঙ্কর ছিল এবং সে অনেকগুলো মুরগি চাষাবাদ করত এবং তার মুরগিকে সে অনেক ভালোবাসতো এবং সে এই নিয়ে অনেক খুশি ছিল। তার অনেকগুলো মুরগি ছিল, চিন্টু মিন্টু চিন্টু, এবং তার দেখাশোনা সে নিজেই করত। কিন্তু তার পাশে একটা ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ, যে দিনের বেলা ঘুমাতো এবং রাতের বেলা শিকার করত। সে এখন ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুম ভাঙলেই সে শিকারের জন্য প্রস্তুত হবে, কারণ সে ছিল অনেক বড়, তার অনেক ক্ষুধা লাগতো। কিন্তু শাকচুন্নি তার শিকারগুলোকে ধরে ধরে খেত এবং সে আজকে ঠিক করলো যে সে আজকে তার মুরগিগুলোকে খাবে। এই কথা ভেবে সে সামনের দিকে এগোতে শুরু করে এবং আস্তে আস্তে হেঁটে চলে যায় এবং যেতে যেতে সে অনেক দূর চলে যায়। এর মধ্যেও তার সাথে দেখা হয়ে যায় তার ভাগনা শিয়াল পণ্ডিতের সাথে। শিয়াল পণ্ডিতকে দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, মামা কোথায় যাচ্ছেন? বাঘ মামা তখন বলে, এই তো মামা একটু ঘুরে আসি, যাই দেখে আসি এলাকার কি খবর। এই কথা বলে শিয়ালের চোখ দুটো খুব বড় হয়ে গেল এবং শিয়াল বুঝতে পারে মামা এখন শিকার করতে যাচ্ছে, তাই আর কিছু বলল না। সে তার রাস্তা মতন চলে গেল এবং বাঘ মামাও সামনের দিকে চলে গেল। এইদিকে শিয়াল শাকচুন্নিকে না দেখে সে এক দৌড়ে তার একটি মুরগিকে খেয়ে ফেললো, একদম গিলে খেয়ে ফেললো এবং খেয়ে দূরে চলে গেল, যাতে শাকচুন্নি তার কিছু করতে না পারে। এদিকে তার মুরগিগুলো অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। একটি তো ভয়ে চালের উপরে উঠে শাকচুন্নিকে ডাকতে থাকে। এই মতো অবস্থায় শাকচুন্নি এসে দেখে যে তার একটি মুরগি বাঘ খেয়ে ফেলেছে। এই জন্য সে ভীষণ রেগে যায় এবং বলতে থাকে, বাঘ আজকে তোকে আমি ছাড়বো না, আজকে তোকে আমি খেয়ে ফেলবো। এই কথা বলে বাঘের প্রতি সে অনেক রাগ প্রকাশ করে এবং মনের দুঃখ প্রকাশ করে।